বারুইপুরের বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে লাহেগালি এবং সিপিএম। ভাই 15-16 বছরের ছেলে ফুটবল খেলে লাহেগালি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল। তাদের পরিচয় জানানো হচ্ছে না, তারা কি শুধুমাত্র জেহাদি বলে? টাকা দিলে সব কেস মুকুব হয়ে যায়। এই আমাদের বারুইপুর। চারটে ছেলে এখানে আছে দেখুন, মুসলিম ছেলেরা, তারা হিন্দুদের উপর দিনে দিনে অত্যাচার হবে। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে নৃশংস খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস। সোমবার একটি ফুটবল ম্যাচের হারের প্রতিশোধ নিতে 3 যুবক ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিতের গলায় কোপ মেরে খুন করে বলে অভিযোগ। ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে দিন বারুইপুরে সীতাকুণ্ডের মাঠে একটি ফুটবল ম্যাচ ছিল। 2 দলে ভাগ হয়ে খেলছিল স্থানীয়রা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় প্রসেনজিতের দল। এরপরই তাকে নিশানা করা হয় বলে অভিযোগ। সীতাকুণ্ডের বাড়িতে ফেরার সময় প্রসেনজিৎকে ঘিরে ধরেন 3 যুবক। অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় তাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রসেনজিৎ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। প্রসেনজিতের মৃত্যুর খবর সামনে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় তদন্তে নেমে 3 যুবককে আটক করে বারুইপুর থানার পুলিশ। রাতে তাদের মেডিকেল পরীক্ষার জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, হাসপাতালের পাশে একটি পুলিশ ক্যাম্পে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠলেও এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। দেখুন, মুসলিম ছেলেরা, তারা হিন্দুদের উপর দিনে দিনে অত্যাচার হবে। হিন্দুরা তারা সহ্য করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তাহলে এটা কি হচ্ছে? হিন্দুদের কি জীবন হচ্ছে বলুন। এই ভাইটাকে আমাদের কাছে ফোন আসে সকালবেলা, যে ছেলেটা লাল রাস্তায় বেরোনোর পরে মারপিট হতে কি হয়েছিল, তাকে ছুরি মেরেছে বলা। আমাদের মাঠের ক্লাবের ছেলেরা তাকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করতে করতে সে মারা যায়। আর পুলিশ এখানে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা মারা গেছে। টাকা দিলে সব কেস মুকুব হয়ে যায়। এই আমাদের বারুইপুর। রাতে একটা মেয়ে সন্ধ্যে 6টার পরে বাড়ি ফিরবে, তার কোনো নিশ্চয়তা নেই সে তার মায়ের কাছে যাবে কিনা। এই আমাদের বারুইপুর। নিজের হকের জন্য লড়া, নিজের সুবিধার জন্য লড়া, নিজের আজাদির জন্য মুখ খোলা। যদি এত বড় শাস্তি হয় তাহলে বারুইপুর থানা সেটা লিখে দেয়। ঢাকা দিয়ে সব কেস কেন মুকুব হচ্ছে? বারুইপুর থানাকে জবাব দিতে হবে। জবাব চাই। আমরা এই মুলুক ছাড়বো না। আমরা হাসপাতালের সামনে অবরোধ করে ছাড়বো। গত বছরে আমরা শাস্তি চাই। এর আগে একটা অবয়ার আমাদের ভাইয়ের রক্ত দিয়ে আমরা স্বাধীনতার নতুন একটা সংগ্রাম রচনা করব। আর কোনো ভাই যেন এইভাবে জিহাদিদের হাতে শেষ না হয়, আর কোনো বোন যেন এইভাবে অচেরে চলে না যায়। আমরা সেটা পূর্ণ বিচার চাই। বারুইপুর থানাকে সেটা জবাব দিতে হবে। ফুটবল খেলেছে ওই ছেলেটা আমাদের টিমে নয়, সে আজকে বিনা দোষে উপিয়ে ঘুরলো। কারণ কি 15 থেকে 16 বছর বয়সের ছেলেরা আজকে মারা গেল। কোনো পুলিশ চলবে না। কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ 3 জন পুলিশি সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে। তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? এখনো পর্যন্ত এই জেহাদি তোষণ আর চলবে না। বারুইপুরের বুকে প্রতিদিন এই জেহাদি পড়ার এগেস্টে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ইমিডিয়েট আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ইমিডিয়েটের প্রতিবাদ এবং তাদের অ্যাকিউজদের নাম জানাবার জন্য আমরা জানাচ্ছি। বারুইপুরের বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে লাহেগালি এবং সিপিএম এবং তৃণমূলের কিছু নেতারা। তারা আজকে কোথায়? যারা সূর্যপুরের ঘটনায় সকালবেলা ধরে বিকেলবেলা খতম করার কথা বলছিল, তারা কোথায়? তাদেরকে আমি দেখতে চাই, লাহেগালিকে দেখতে চাই, সিপিএম এর নেতাদের দেখতে চাই, যারা প্রতিনিয়ত নিজেদেরকে সেকুলারিজমের মধ্যে আটকে রেখে শুধুমাত্র ইসলামিক তোষণ করে যাচ্ছে। সেই তোষণকারী সিপিএমকে দেখতে চাই, তোষণকারী তৃণমূলকে দেখতে চাই।
তারা সব সময় হিন্দুদেরকে নরম ভাবে সব সময় এরকম ভাবে সাম্প্রদায়িক উস্কানি দেবে এবং হিন্দুরা সব সময় পিছিয়ে থাকবে, এটা হতে পারে না। ওদেরকে জবাব দিতে হবে। 16 বছর বয়স, ওর বাবা ঠিক করে পড়াতে পারেনি, ফুটবল ভালো খেলতো, টাকার জন্য ভালো জায়গায় চান্স নিতে পারেনি। সেই ছেলেটা খেলে এসে জিতেছে, ফোন করে তাকে ডেকে ফোন করেছে। ও জিতেছে বলে ওকে পেছন দিক থেকে এসে কাপড়ে কুপিয়েছে। 16 বছর বয়স, ওর বাবা ভ্যান চালায়, অর্ধেক দিনের বাবা অসুস্থ, ওই ছেলে ওরা টাকা নেই বলে পড়াশোনা 9 পর্যন্ত করেছে, পড়াশোনা করাতে পারেনি ওর বাবা, তাও ও খেলা ছাড়েনি, খেলা করতো আর কাজ করতো। প্রাথমিকভাবে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠলেও এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।